বাংলাদেশের মানুষ বিচার চায়, কিন্তু তারা এটাই ঠিক করতে পারে না কেন বিচার চাচ্ছে, কার বিচার চাচ্ছে, কার কাছে বিচার চাওয়া উচিত, কিসের ভিত্তিতে বিচার চাওয়া উচিত। বিচারক কোনো আইনের ভিত্তিতে বিচার করলে মানুষ বিচার পাবে। ও সেই আইনকে প্রণয়ন করেছে। সেই আইন কি মানুষের জন্য লেখা হয়েছিল? তারা বিচার চায়, কিন্তু কার বিচার চাইতে হবে এটা নির্ধারণ করে ফেসবুকের ভিডিও আর ফেসবুকের পোস্ট দেখে। একদল সুশীল সমাজ ফেসবুক, ইউটিউবে সব জায়গায় বসে আছে, মানবাধিকার কর্মী সেজে অভিনয় করছে, নিজেকে রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। মানুষকে তারাই নিয়ন্ত্রণ করে, তারা নির্ধারণ করে দেয় কার বিচার চাওয়া উচিত, কাকে ফেরেশতা ঘোষণা করতে হবে, কারা আমাদের দেশের ভালো নাগরিক। সব পরিচয় তারাই দেয়, কাকে সম্মান করতে হবে, কাকে শুধু অপমান করতে হবে। তারাই মিডিয়ার মাধ্যমে শিক্ষা। এইসব সুশীল সমাজ আমাদের এই রকম নিয়ন্ত্রণ করে যে আমরা ঠিক কি করতে হবে বুঝি না। তারপর ফেসবুকে ইস্যু তৈরি হয়, সবাই সেই ইস্যুতে পোস্ট দেয়। একজন অপরাধী কিনা সেটা না দেখেই তার প্রতি ঘৃণা আর আক্রমণ করতে শুরু করি। এসব সুশীলরা আমাদের শিখিয়ে দেয় কার প্রতি কতটুকু ভালোবাসা প্রকাশ করতে হবে, কার প্রতি ঘৃণা প্রকাশ করতে হবে। অন্ধ অনুকরণ করতে উস্তাদ হল আমাদের এই বাঙালি জাতি। যে জাতির নিজস্ব কোনো স্বকীয়তা নেই, তারা কোনো আন্দোলনে সফল হলেও তার সুফল কোনোদিন ভোগ করতে পারে না। কারণ একটা জাতি যখনই তার ইতিহাস ভুলে যায়, তখনই তার পতনের কাউন্টডাউন শুরু হয়ে যায়। আজ আমরা কি আসলেই আমাদের অতীত মনে রাখছি, নাকি কেবল স্রোতে ভেসে যাচ্ছি? একটা সামান্য ফেসবুক রিল বা ৯ সেকেন্ডের ভিডিও দেখে আমরা কাউকে অপরাধী বা নিরপরাধী বানিয়ে দিচ্ছি। বিচারবুদ্ধির এই অগভীরতা আর সস্তা হুজুগ থেকে আমাদের বের হতেই হবে। আবেগ ছেড়ে যেদিন আমরা বাস্তবতা বুঝব, সেদিনই আমাদের প্রতিটি ন্যায় বিচারের লড়াই সফল হবে। আর নয়তো তথাকথিত বুদ্ধিজীবীদের প্রেসক্রিপশনে আমাদের সারা জীবন গোলামি করেই যেতে হবে। কোনোদিন মিলবে না প্রকৃত বিচার। নিরাপত্তার অভাবে হারিয়ে যাওয়া দেশের লাখো সন্তানের রক্তের হিসাব, আমাদের সন্তানের নির্মম হত্যার বিচার হুজুগের আড়ালে চিরতরে হারিয়ে যাবে না তো?